তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো রতুয়া 2 ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকারটোলা গ্রামে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদ সদস্য শামসুল হক, রতুয়া 2 সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ তৃণমূলের নেতৃত্বরা মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে আলোচনা করা এবং জনপ্রতিনিধিদের সেই সমস্ত সমস্যা অভিযোগগুলি দূর করতে বিভিন্ন নির্দেশিকা রাখেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের দলের নির্দেশকে মাথায় রেখে কাজ চালানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বার্তা রাখেন। তৃণমূল কংগ্রেস আমরা 47 নম্বর মালতীপুর বিধানসভা কেন্দ্রের যে আমাদের 11টা অঞ্চল আছে, আমরা প্রথমে এখানে শুরু করেছি কর্মসূচি, পরে করে জেলাব্যাপী আমরা করব। যে প্রত্যেকটা অঞ্চলে 4টা-5টা বুথকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ডাকছি, তাদের কি কি অসুবিধা আছে, কি কি উন্নয়ন এখনো তাদের হয়নি, কি কি কাজ তারা পায়নি, অর্থাৎ সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এটাকে সামনে রেখে আজকে আমরা এই সভা মহারাজপুর অঞ্চলে প্রথম শুরু করেছি। আরও 2টো সভা আমাদের 2টো পঞ্চায়েত সমিতি এলাকায় হবে। যদিও মমতা ব্যানার্জি প্রায় 90% কাজ করে কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে মানুষের আর কী কী কাজ বাকি আছে। মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে আলোচনা করছি, মানুষ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা নোট ডাউন করছি যে কাজগুলো বাকি আছে দ্রুত গতিতে আমরা করে দেওয়ার চেষ্টা করব। এই আলোচনা আজকে এই সভাটাতে হচ্ছে। কোনো অভিযোগ কে এসছে? কিছু লোক ছোটো ছোটো অভিযোগগুলো আছে, যেন আবাস যোজনার বাড়ি কিছু অভিযোগ আছে যেগুলো কেন্দ্রীয় সরকার করে দেয়নি, করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি এখন নিজে করছেন 100 দিনের কাজ, এখন মমতা ব্যানার্জি নিজেই করছেন। এই সমস্যাগুলো এসছে। বার্ধক্য ভাতা যেগুলো পোর্টালে আটকে ছিল কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার কারণে, মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দ্রুত গতিতে সেই বার্ধক্য ভাতার টাকাও পৌঁছে দিব। এগুলো কিছু লোক বলছিলেন। এখানে কিছু রাস্তা রিপেয়ার আছে, ছোটো ছোটো কাজগুলো কিছু আছে যেগুলো আমরা নিজেরাই পারবো। এখানে গ্রাম আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, আমরা এমএলএ আছি, সরকার আছে। যদি এখানকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের, সে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত এখানে মানুষের কাজ করছেন না, ব্যক্তিগতভাবে পঞ্চায়েত পরিচালনা করার চেষ্টা করছেন, আর পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা গরিব মানুষের লুট করে খাচ্ছেন। তবুও আমরা পঞ্চায়েতকে বাদ দিয়েও আমরা সাধারণ মানুষের সমস্ত কাজ করে দিব। এই অঙ্গীকার আমরা সবাই মিলে এখানে করেছি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।